যুদ্ধে যাওয়ার কিছুদিন আগেই বিয়ে হয়েছিল তাদের, তাই নিজের স্ত্রীকে ছেড়ে যুদ্ধে যাওয়ার মন করছিল না রাজা মানসিংহের। একদিকে দেশের প্রতি তীব্র কর্তব্যপরায়ণতা, অন্যদিকে স্ত্রীর প্রতি ভালোবাসা। এই দুয়ের দ্বন্দ্বের মধ্যে রাজা যে তার সম্পূর্ণ ক্ষমতা যুদ্ধতে দেখাতে পারবে না, সেটা হাঁড়িরানী ভালোই বুঝে গিয়েছিলেন। সেই জন্যই বোধহয় রাজা একটা স্মৃতির স্বরূপ হিসাবে উপটোকন চেয়েছিলেন রানীর কাছে। রানী নির্দ্বিধায় তার মুন্ডুটা তরোয়াল দিয়ে কেটে একটি থালায় বসিয়ে দেন এবং পরিচারিকার হাত দিয়ে ওটি পাঠিয়ে দেন রাজার কাছে। আসলে দেশের প্রতি ভালোবাসা রানীরও যে কিছু কম ছিল না। এই দৃশ্য দেখার পর রাজা যে মর্মাহত হয়েছিলেন সে বিষয়ে তো কোনো সংশয় নেই, কিন্তু রানীর বীরত্ব যাতে একেবারেই নষ্ট না হয় সেই কারণে তিনি নিজেও খুব বীরত্বের সঙ্গে লড়েছিলেন যুদ্ধ এবং শেষে জয়লাভও করেছিলেন। কিন্তু জয়লাভ করবার পর তার বেঁচে থাকার ইচ্ছাটা একদম হারিয়ে যায়। তিনিও নিজের তরোয়ালে নিজের শিরচ্ছেদ করে প্রাণত্যাগ করেন। না, এটি আমার কোনো লেখা কাহিনী নয়, এটি একটি বাস্তব গল্প। এটি রাজস্থানের মেয়রের একটি সাহসী রানীর কাহিনী। আজও সুম্বলপুরে এই কাহিনী সকলে বারবার স্মরণ করে।